এবার ভোট পরবর্তী সবশেষ খবর জানাতে সিলেট ও কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি সিলেটে সহকর্মী মঞ্জুর আহমেদের কাছে। মঞ্জুর, সিলেটে ভোটের ফল নিয়ে স্থানীয়দের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন আপনি? আপনি জানেন যে সিলেটে কিন্তু কাল বেশ উৎসবমুখর পরিবেশেই ভোট হয়েছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। সিলেটের বালাগঞ্জে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এর বাইরে কিন্তু আর তেমন একটা সংঘাত হয়নি সিলেটের ভোটে। সেক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট রয়েছে, সিলেট বিভাগে ১৯টি নির্বাচনী আসন রয়েছে। এই আসনে ১৯টি আসনের মধ্যে কিন্তু ১৭টি আসনে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা তারা বিজয়ী হয়েছেন, আর ২টি আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তো আমরা মানুষের সাথে কথা বলেছি এবং এই নির্বাচনের ফলাফল নিয়ে তাদের প্রতিক্রিয়াও জানতে চেয়েছি। তারা যেটা বলেছেন যে যেহেতু গত ১০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তারা এই সিলেট বিভাগে ব্যাপক উন্নয়ন চালিয়েছে এবং এখন পর্যন্ত বেশ কিছু উন্নয়ন কর্মযজ্ঞ চলছে সিলেটে। এই ধারাবাহিকতা রক্ষার কারণেই মূলত মানুষ আওয়ামী লীগকে বেছে নিয়েছে, এমনটা বলছেন ভোটাররা। আর যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন বেশিরভাগই কিন্তু পুরাতন সংসদ সদস্য। সিলেটের যে ১৯টি আসনে, এই আসনের মধ্যে মাত্র ৩ জন সংসদ সদস্য আছেন, তারা এবারই প্রথম নির্বাচিত হয়েছেন। তো এর মধ্যে সিলেট ১ আসনের যিনি সংসদ সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই ছিলেন ডক্টর এ কে আব্দুল মুমিন, তিনি আওয়ামী লীগের পক্ষে ভোট করেছিলেন এবং তিনি এবার প্রথমবারের মতো এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো নির্বাচন পরবর্তী যে বিষয়গুলো আপনি বলছিলেন, নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় কিন্তু সহিংসতা হয়। এই সহিংসতা রোধে কিন্তু সিলেটেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে যে নির্বাচনের আগে তারা যেমনটি ব্যবস্থা নিয়েছিল, তেমনটা নির্বাচনের পরবর্তী হতে আজকের দিনটা তারা সব জায়গায় তল্লাশি চৌকি বসাবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীও মাঠে থাকবে বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। মঞ্জুর, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একটু কুমিল্লার খবর জেনে আসি। সহকর্মী তানভীর খন্দকার আছেন সেখানে। তানভীর, কুমিল্লায় ভোটের ফল ঘোষণা পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন আপনি? বিস্তারিত জানান। আপনি জানেন যে কুমিল্লায় ১১টি আসনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে যখনই ফলাফল ঘোষণা করা হচ্ছিল, কুমিল্লার জেলা রিটার্নিং অফিস কার্যালয় এবং বিভিন্ন উপজেলায় যেসব সহকারী রিটার্নিং অফিস কার্যালয় আছে সেখানে কিন্তু উৎসুক মানুষের আমরা ভিড় দেখেছি। যদিও আওয়ামী লীগ সভানেত্রীর নিষেধাজ্ঞা ছিল যে কোনো বিজয় মিছিল করা হবে না, তারপরও আওয়ামী লীগ সমর্থকরা কিন্তু তাদের নিজ নিজ প্রার্থীকে অভিনন্দন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় নেমে এসেছে এবং এমনকি যার যার নিজ নিজ পাড়ায় পাড়ায় কিন্তু শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি বিতরণ করারও আমরা করতে দেখেছি। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কুমিল্লায় যেই কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন, যেমন কুমিল্লা 10 আসনে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল, তিনি বিজয়ী হয়েছেন। কুমিল্লা 11 আসনে রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক মুজিব, তিনি বিজয়ী হয়েছেন। এছাড়াও কুমিল্লা 5 আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, তিনিও কিন্তু বিজয়ী হয়েছেন। সেক্ষেত্রে কিন্তু একটি বিষয় বলাই বাহুল্য যে সব জায়গায় যেহেতু আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু বেশ উজ্জীবিত এবং তারা উচ্ছ্বসিত। আমরা আজ সকালেও দেখেছি যে বিভিন্ন এলাকাগুলোতে মানুষের একসাথে হয়ে ভোট নিয়ে আলোচনা করছে যে গতকালকার ভোট যেমন উৎসবমুখর ছিল, তেমনি কিন্তু উৎসবমুখর ভাবেই কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে। আর গতকাল কিন্তু কুমিল্লাতে দুটি ঘটনা ঘটেছে, যে দুটি এলাকায় নাঙ্গলকোট এবং চাঁদিনায় নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত হয়েছে। তার বাইরে কিন্তু আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর কুমিল্লা থেকে পাওয়া যায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে কুমিল্লায় যেহেতু এখনো ইন্টারনেটের গতি কম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ মাধ্যমগুলোতে যে নির্বাচনী উচ্ছ্বাস প্রকাশ করার যে স্রোত, সেটার গতিটাও অনেকটা কম। সেটা যদি থাকতো তাহলে ফেসবুকে কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্বাচনের যে উচ্ছ্বাস আমেজ, সেটা কিন্তু আরো বেশি প্রকাশ পেত। তো সব মিলিয়ে কুমিল্লাতে এখনো পর্যন্ত নির্বাচনের উচ্ছ্বাস গতকালের মতো এখনো পর্যন্ত রয়ে গেছে। এখনো কিন্তু মানুষের মাঝে নির্বাচন নিয়েই সে উৎসব মুখরতা, আলোচনা এবং আড্ডাই রয়ে গেছে। তবে সেটা আরো কুমিল্লা ও সিলেট থেকে ভোট পরবর্তী সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।